হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে অ্যান্ড্রয়েড 14-এর 7টি যে বড় বড় চেঞ্জ এবং নতুন ফিচার রয়েছে এগুলো নিয়ে। তো অ্যান্ড্রয়েড 14 কিন্তু এখন পর্যন্ত আর কি গ্লোবালি রিলিজ হয়নি, কিন্তু পিক্সেল 7 ফোনের মধ্যে হলো গিয়া অ্যান্ড্রয়েড 14-এর একটি আপডেট দিয়েছে এবং হলো গিয়া কিছু কিছু লোক রয়েছে যারা কিনা এখন অ্যান্ড্রয়েড 14-এর আর কি একটি ভার্সন ব্যবহার করতে পারছে। তো ওইটারই কিছু আমাদের কাছে ভিডিও এবং স্ক্রিনশট রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা জানবো যে অ্যান্ড্রয়েড 14-এ আমরা নতুন নতুন কী ফিচারগুলো পেতে যাচ্ছি এবং নতুন নতুন যে চেঞ্জেসগুলো রয়েছে সেগুলো কী কী। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে অ্যান্ড্রয়েড 14-এর যে চেঞ্জেসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো এগুলো তো পিক্সেল 7 ফোনের মধ্যে অলরেডি আছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু আর কি অ্যান্ড্রয়েড 14 গ্লোবালি রিলিজ করা হয়নি, তো এই যে নতুন ফিচারগুলো এবং নতুন চেঞ্জেসগুলো এগুলো কিন্তু আবারও পরিবর্তন করা হতে পারে। এগুলো যে ফাইনাল একেবারে রেজাল্ট তা নয়। তো এখন হলো গিয়ে তারা কাজ করছে, মানে গুগল কাজ করছে, তো এখানে হলো গিয়ে আরও কিছু চেঞ্জেস তারা আনতে পারে এবং নতুন কিছু ফিচারও তারা অ্যাড করতে পারে। তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো গিয়ে ব্যাটারি চেঞ্জেস। তো অ্যান্ড্রয়েড 14-এর মধ্যে ব্যাটারি আগের থেকে আরও অনেক ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, যার কারণে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের আননিড যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো হলো গিয়া প্রসেস করার জন্য অনেক কম পাওয়ার ইউজ করবে, যার কারণে হলো গিয়ে আপনার অ্যান্ড্রয়েড 14-এ অনেক ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 13-এ আপনারা জানেন যে অ্যাপসের যে স্ক্রিন টাইমের অপশনটি ছিল সেটিংয়ের মধ্যে, ওটা কিন্তু ছিল না, মানে গুগল নিচ থেকে বা অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে এটা উঠিয়ে ফেলা হয়েছিল। এটাকে আবার অ্যান্ড্রয়েড 14-এ তারা ফেরত আনছে এবং যার মাধ্যমে এখন থেকে আপনারা আবারও অ্যান্ড্রয়েড 14-এ আর কি যে অ্যাপসের স্ক্রিন টাইমগুলো রয়েছে, যেভাবে আপনারা দেখতে চান যে কোন অ্যাপসটি আপনারা কতক্ষণ ব্যবহার করেছেন, তো ওই জিনিসগুলো আপনারা আবারও দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি ব্যাটারি সেভার পেজে যান তাহলে সেখানে আপনারা দুইটি ব্যাটারি সেভিং মোড দেখতে পাবেন। একটি হলো বেসিক, যেটা নর্মালি আপনারা যদি চান তাহলে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, এবং একটি এক্সট্রিম, যেটা হলো এক্সট্রিম কন্ডিশনের জন্য, যখন আপনার মানে ব্যাটারিতে একেবারেই হেলথ থাকে না ওই সময় এই আর কি এক্সট্রিম ব্যাটারি সেভিং মোডটি ব্যবহার করার জন্য। তো সেকেন্ডে যেটা রয়েছে সেটা হলো ব্লোটওয়্যার ফাইন্ডার। তো এটা হয়তো বা আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে ব্লোটওয়্যার ফাইন্ডারটা কি। তো এটা মূলত এখনও কিন্তু লাইভ করা হয়নি। পিক্সেল 7-এ যে অ্যান্ড্রয়েড 14-এর আর কি যে ভার্সনটা আর কি রিলিজ করেছে কিছু কিছু ফোনের জন্য, ওইটাতে কিন্তু এখন পর্যন্ত এই ব্লোটওয়্যার ফাইন্ডারের পুরোপুরি আর কি মানে অপশনটি দিয়েছে, কিন্তু পুরো ফাংশনটি দেয়নি। তো এটা প্রবাবলি যখন গ্লোবালি লঞ্চ করবে তখন হয়তো বা এই ফাংশনটি দিয়ে দিবে, এবং এটা কিন্তু এখনও শিওর করেনি যে তারা এটা দিবে নাকি দিবে না, এটা দিতেও পারে নাও দিতে পারে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিই যে ব্লোটওয়্যার ফাইন্ডার মূলত কি। যখন হলো নর্মালি একটি ফোন আর কি ফ্যাক্টরি থেকে আর কি মার্কেটে আমাদের হাতে আসে, তখন তারা কি করে এটার মধ্যে কিন্তু অনেক প্রকারের অপারেটিং সিস্টেম থাকে এবং অনেক সফটওয়্যার হলো গিয়ে তারা ইনবিল্ড দিয়ে দেয়, এবং হলো গিয়ে এটা যখন সেট আপ করে অনেক অ্যাপস বা সফটওয়্যার ছোটো ছোটো সফটওয়্যার থাকে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে, আমরা কখনো দেখিও না যে এই জিনিসগুলো আমাদের ফোনের মধ্যে আছে। তো এই ব্লোটওয়্যার ফাইন্ডারের মাধ্যমে আপনারা হলো গিয়ে যদি ব্লোটওয়্যার ফাইন্ডারের যে পেজটি রয়েছে সেটিংয়ের মধ্যে সেখানে যান, তাহলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হয় যত অ্যাপস রয়েছে, মানে আপনার ডিভাইসে A to Z যত পরিমাণে অ্যাপস রয়েছে সকল অ্যাপস আপনারা সেখানে দেখতে পাবেন, এবং সেখান থেকে চাইলে সেগুলোকে মনিটর করতে পারবেন, এবং যদি আপনাদের প্রয়োজন না হয় আপনারা আনইনস্টলও করে দিতে পারবেন। তো আমার মতে এটা অনেক ভালো একটি ফিচার, এবং এটা আমার মতে যখন গ্লোবালি লঞ্চ করবে তখন দিয়ে দেওয়া উচিত। কেননা অনেক কিছুই রয়েছে আমরা চাই যেগুলো আমাদের ফোনে না থাকুক, আমরা চাই আনইনস্টল করে দিতে, কিন্তু আমরা কিছু কিছু আর কি মানে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস রয়েছে যেগুলো আমরা সেটিংয়ে গিয়ে যদি অল অ্যাপসেও যাই তারপরেও আমরা দেখতেই পারি না, তো আমরা কীভাবে আনইনস্টল করবো। তো আমার মতে এই কারণে ব্লোটওয়্যার ফাইন্ডার এটা অনেক কাজের একটি জিনিস, এবং এটা প্রবাবলি হলো গিয়ে অ্যান্ড্রয়েড 14-এ তাদের দেওয়া উচিত। 3 নম্বর যে অপশনটি রয়েছে সেটা হলো গিয়ে ক্লোনড অ্যাপস। আপনাদের মনে হতে পারে যে ক্লোনড অ্যাপসের অপশন তো আমার ফোনে অলরেডি রয়েছে। জি হ্যাঁ, আপনাদের ফোনে থাকতে পারে, কেননা ক্লোনড অ্যাপসের যে অপশনটি রয়েছে এটা হলো গিয়ে নর্মালি যে ইউআইগুলো রয়েছে, যেমন শাওমির MI UI বা রিয়েলমি বা অপ্পো ভিভো এইসব ফোনের যে নিজস্ব ইউআইগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু দিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যান্ড্রয়েড যে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে গুগলের, সেই স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু এখন পর্যন্ত ক্লোন করার কোনো আর কি অ্যাপ বা অপশন বা ফিচার দেওয়া হয়নি। তো অ্যান্ড্রয়েড 14-এ গুগল বলেছে যে হলো গিয়ে তারা ক্লোনের ফিচারটি আনবে, এবং যদি আপনারা মানে আপনাদের অ্যাপের ইনফো পেজটি রয়েছে সেখানে যান, তাহলে সেখানে আপনারা আপনাদের অ্যাপের সকল ইনফোর পাশাপাশি দেখতে পারবেন একটি ক্লোন নামের মানে ক্লোন অ্যাপস নামের অপশন, যেটার মাধ্যমে আপনারা যদি চান ক্লিক করে আপনারা যে কোনো অ্যাপসকে ক্লোন করে নিতে পারেন। এখন অন্যান্য কোনো ফোনের আর কি ইউআই এর প্রয়োজন হবে না, আপনাদের ফোনে যদি স্টক অ্যান্ড্রয়েড থাকে তারপরেও আপনারা যে কোনো অ্যাপস ক্লোন করতে পারবেন। এটা মূলত সুবিধা হয় অনেকের জন্য যারা মাল্টিপল আর কি অ্যাকাউন্ট ইউজ করে, যেমন ফেসবুক, টুইটার বা ভাইবার, এগুলোর হলে যে কোনো আর কি অ্যাকাউন্ট যারা মাল্টিপল ইউজ করে তাদের জন্য এই ফিচারটি অনেক কাজের হতে পারে।
4 নম্বরে যে ফিচারটি রয়েছে সেটার নাম হচ্ছে সিলেক্টেড ফটো টু অ্যাপ। তো এটা মূলত কী করে, আপনারা যখন কোনো একটি অ্যাপ ইনস্টল করেন তখন কিন্তু আপনাদের অনেকগুলো পারমিশন দিতে হয়, কিন্তু যখন আপনারা মিডিয়ার পারমিশন দিতে যান মানে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে, তখন কিন্তু আপনাদের কাছে দুইটি অপশন আসে যে মিডিয়ার পারমিশন আপনি দিবেন কি দিবেন না, মানে অ্যালাউ অথবা ডিনাই। মানে যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আপনার সম্পূর্ণ মিডিয়ার পারমিশন কিন্তু সে পেয়ে যায়, মানে ওই অ্যাপসটি পেয়ে যায়। কিন্তু আপনারা যদি অ্যাপেলের আইফোনে দেখেন, সেখানে হলো গিয়ে আপনারা সাপোজ কোনো অ্যাপ ইনস্টল করলে যখন মিডিয়ার পারমিশন চাবে, আপনি যদি চান তাহলে সম্পূর্ণ মিডিয়ার পারমিশন না দিয়ে স্পেসিফিক কোনো একটি ইমেজের পারমিশনও দিতে পারবেন। আপনি একটি দরকার পড়লে একটি, দুইটি দরকার পড়লে দুইটি, তিনটি দরকার পড়লে তিনটি, আপনি যতগুলো ইমেজের চান পারমিশন আপনারা দিতে পারবেন। তো এই ফিচারটি মূলত অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে নিয়ে আসছে। তো এখন থেকে আপনারা যদি অ্যান্ড্রয়েড 14 এর কোনো একটি ডিভাইস ব্যবহার করেন, তাহলে যে কোনো অ্যাপ ইনস্টল করার পর আপনাকে সম্পূর্ণ আপনার যে মিডিয়ার আর কি অ্যাক্সেস রয়েছে সেটা ওই অ্যাপসকে দিতে হবে না। আপনি যদি চান স্পেসিফিক একটি অথবা দুইটি ইমেজেরও অ্যাক্সেস দিয়ে আপনার ওই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো আমার মতে এই ফিচারটি অনেক কাজের একটি ফিচার, এবং এটার মাধ্যমে আমাদের যে গ্যালারিতে ইমেজ বা ভিডিওগুলো থাকে সেগুলো আরও সুরক্ষিত থাকবে, এবং অন্যান্য যে কোনো থার্ড পার্টি অ্যাপসও যদি আমরা ইউজ করি তাহলেও আমাদের মিডিয়া কোনো প্রকার রিস্কে থাকবে না। তো এটা আমার মতে অনেক ভালো একটি ফিচার, এবং এটা আমার মতে যে অ্যান্ড্রয়েডেও দেওয়া উচিত। 5 নম্বরে যে নতুন চেঞ্জটি রয়েছে সেটা হলো গেস্ট অ্যাকাউন্টের মধ্যে আনা হয়েছে। তো গেস্ট অ্যাকাউন্ট কিন্তু অ্যান্ড্রয়েডের আগের ভার্সনগুলোতেও ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে গেস্ট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে সেটাকে কিন্তু আরও অনেক ইমপ্রুভ করা হয়েছে। তো নর্মালি গেস্ট অ্যাকাউন্টে গেলে এখন আপনারা একটি নতুন অপশন দেখতে পারবেন যে অ্যালো গেস্ট টু ইউজ ইউর ফোন। তো এটা মূলত কি, আগে কিন্তু নর্মালি যদি আপনার গেস্ট ইউজারে কাউকে ফোন ইউজ করতে দিতেন, সে কিন্তু চাইলে আপনার যে ডায়াল কলগুলো রয়েছে মানে কল লগসগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে সে দেখতে পারতো, অথবা সে যদি চায় তাহলে ওই নাম্বারগুলো মানে দেখে কল টল দিতে পারতো। কিন্তু এখন যদি আপনারা এই অপশনটি যে অ্যালাউ গেস্ট টু ইউজ ফোন, এই অপশনটি অফ করে দেন, তাহলে গেস্ট ইউজাররা আপনার যে রিসেন্ট কলের যে লিস্ট রয়েছে সেগুলো দেখতে পারবে না, কোনো প্রকার কল লগসও দেখতে পারবে না। তারা যদি সেখানে যায় হোক সেখানে একেবারে ব্ল্যাঙ্ক দেখতে পারবে। মানে গেস্ট ইউজারের কাছ থেকে আপনার যে রিসেন্ট কল বা আপনার যে প্রাইভেট নাম্বারগুলো রয়েছে যেগুলোর সাথে আপনি কথা বলেছেন সেগুলো আপনার সিকিউর থাকবে। তো এটাই মূলত আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে, এবং এটাও আমার মতে যে আগের থেকে অনেক বেটার একটি আর কি কাজ করেছে অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে। 6 নম্বরে যে নতুন ফিচারটি রয়েছে সেটা হলো হেলথ কানেক্ট। তো হেলথ কানেক্ট যেই ফিচার বা অপশনই আপনারা যেটাই বলেন না কেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েডের আগের ভার্সনে ছিল, কিন্তু মজার বিষয় এটা যে অ্যান্ড্রয়েডের আগের ভার্সনে যেই হেলথ কানেক্টটি ছিল সেটা বেটা প্রোগ্রামে ছিল, কিন্তু এখন হলো পার্মানেন্টলি ইন্টিগ্রেটেড করে দিয়েছে, যার কারণে আপনারা চাইলে এই অ্যাপস দিয়ে এখন হলো সব কিছু করতে পারবেন। এই অ্যাপস মূলত আপনাদের কী কাজে আসে, যে অন্যান্য যে ফিটনেস যে ব্যান্ডগুলো রয়েছে ওগুলোর যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো থেকে আর কি ডাটা সিঙ্ক করে, এবং এর মাধ্যমে আপনাকে একটি ফাইনাল রেজাল্ট দেয়। তো আপনারা যদি মানে ওয়ার্কআউট করেন বা হলো কী বলে অ্যাথলিস্ট হন, তাহলে হলো এই অ্যাপসটি বা এই ফিচারগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে। তো 7 নম্বরে কিন্তু আমাদের কোনো স্পেসিফিক ফিচার বা চেঞ্জেস নেই, কিন্তু 7 নম্বরে আমরা কিছু ছোট ছোট যে মাইনর চেঞ্জ বা ফিচারগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে যদি আমরা বলি যে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে প্রিডিক্টিভ ব্যাক জেস্টার নামের একটা অপশন পেয়ে যাবেন। তো যখন আপনার জেস্টার মোডটি ইউজ করেন তখন কিন্তু অনেক সময় হয় যে আপনার ব্যাক করতে করতে কোনো একটি অ্যাপের ভিতর থাকলে অ্যাপ থেকে এক্সিট করে ফেলেন, যে আপনারা চেয়েছিলেন যে যেখানে রয়েছে সেখান থেকে একবার ব্যাকে যাবেন কিন্তু আপনাদের অ্যাপটি এক্সিট হয়ে যায়। এই কারণে মূলত এই প্রিডিক্টিভ ব্যাক জেস্টারটি অ্যাড করা হয়েছে, যার কারণে আপনারা যদি মানে ব্যাক করতে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ থেকে এখান থেকে ব্যাক করলে আপনারা কোথায় গিয়ে পৌঁছাবেন। নেক্সটে যেটা রয়েছে সেটা হলো আপনাদের যে ফোনের আইকন রয়েছে, আইকনের সাইজ কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের 13 পর্যন্তই হাইস্ট 130% পর্যন্ত বড় করতে পারতেন, কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে আপনারা 200% পর্যন্তই বড় করতে পারবেন, মানে হিউজ পরিমাণে বড় করতে পারবেন। তো এটা মূলত দেওয়ার কারণ একটাই, যে যারা একটু বৃদ্ধ লোক তারা কিন্তু চোখে একটু কম দেখে, এবং যাদের চোখে একটু সমস্যা থাকে তাদের কিন্তু অনেক সময় প্রবলেম হয়, তাদের জন্য মূলত এই ফিচারটি দেওয়া হয়েছে যে আপনাদের যে অ্যাপের আইকনের সাইজগুলো রয়েছে সেগুলোকে আগে 130% পর্যন্তই বড় করা গেলে এখন অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে 200% পর্যন্তই বড় করা যাবে। আরও একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে যে ফাস্ট পেয়ার নামে। তো আপনারা যদি সেটিংয়ে গিয়ে এই অপশনটিতে যান তাহলে এটার মাধ্যমে আপনাদের যে অন্যান্য আর কি ওয়্যারলেস ডিভাইসগুলো রয়েছে সেগুলোর সাথে খুব তাড়াতাড়ি আর কি পেয়ার করে নিতে পারবেন। এবং সবার লাস্টে যে ফিচারটি রয়েছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এটার মধ্যে হলো গিয়ে আপনাদের যে ফিজিক্যাল সিম রয়েছে সেটাকে আপনারা যদি চান তাহলে ই সিমে কনভার্ট করে নিতে পারবেন। এখন এই ফিচারটি মূলত কিভাবে কাজ করবে এবং কিভাবে কি করবে এটা আমার জানা নেই, যে একটি ফিজিক্যাল সিমকে কিভাবে ই সিমে কনভার্ট করে ফেলবে, কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর মধ্যে আপনারা এই অপশনটিও পেয়ে যাচ্ছেন। তো দেখি যে যখন গ্লোবালি রিলিজ হবে তখন এই ফিচারটি কিভাবে কাজ করে। যদি মানে পার্সোনালি আমার মতে যে যদি আমরা পারি যে কোনো ফিজিক্যাল সিমকে ই সিমে কনভার্ট করতে, তাহলে এটা কিন্তু অসাধারণ হবে। আমাদের কিন্তু সিম বারবার খোলা লাগানো বা
এই ঝামেলা থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে যাবো। আপনাদের কিন্তু নর্মালি সমস্যা যে হয় একটাই, যে আমরা যখন ফোনে আর কি সিম নিয়ে আর কি বাইরে বেরোই, ফোন অনেক সময় কিন্তু হারিয়ে যায়, চুরি হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের ফোনে চেয়ে যে সিমের কারণে অনেক বেশি আফসোস হয়। তো আমরা যদি আমাদের সিমটিকে আর কি একবার ফোনে লাগিয়ে ফিজিক্যাল সিমকে ই সিম বানিয়ে মানে আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সিমটিকে আমরা চাইলে বাড়িতে রেখে সুরক্ষিত রাখতে পারবো। তো আমার মতে এই ফিচারটি অনেক ভালো, কিন্তু এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে গুগল এটা আমার জানা নেই। তো দেখা যাক যখন গ্লোবালি রিলিজ হবে তখনই আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের ফিজিক্যাল সিমকে ই সিমে কনভার্ট করতে পারবো। তো এই ছিল মূলত অ্যান্ড্রয়েড 14-এর নতুন যে আপডেটগুলো বা ফিচারগুলো রয়েছে সেগুলো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।